যদি 20 ইয়ার্স কেউ এদেশে থাকে সেক্ষেত্রে উনি যেটা করতে পারবেন, ইংরেজি পরীক্ষা দেওয়া ছাড়া উনি এই দেশের নাগরিকত্ব পেতে পারেন। অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ার্স মোর দেন 6 মান্থ দেশের বাইরে থাকা যাবে না। আইদার কেউ কিছু বললে আপনি বুঝেন না, অথবা আপনি মনে রাখতে পারেন না, এরকম যদি কারো ডিফিকাল্টিস থাকে তারাও পরীক্ষা ছাড়া পারবে। এই যুক্তরাষ্ট্রের আইনে কারা নাগরিকত্ব পরীক্ষায় ছাড় পেতে পারেন বা পাওয়ার যোগ্য, কোন কোন ধরনের পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়? কারণ আমরা জানি অনেকগুলো পরীক্ষা হয়, সাধারণ নিয়মে ইংরেজি, সিভিক্স, নাকি উভয় বা অন্য কোনো কিছু আছে কিনা। 50-20 এবং 55-15 এই যে নিয়ম আসলে কি, এগুলো আসলে কি, এগুলো একটু বুঝাবেন। এবং 65 বছর 65 যে এজ, যেটাকে বয়সীদের জন্য কি আলাদা কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা? এতগুলো প্রশ্ন একসাথে আপনাকে করলাম যাতে আপনি নিরবিচ্ছিন্নভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। জনাব বিলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ রানা ভাই। আপনার প্রথম প্রশ্ন ছিল 50-20। ওকে, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই, 50-20টা এক্সপ্লেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি অথবা বয়স্ক কেউ অথবা এনি রিজনে উনি ইংরেজি পারেন না, উনি ইংরেজি বলতে পারবেন না বা বুঝেন না বা পড়তে পারেন না, ওনার এই দেশের স্থায়িত্বকাল 20 ইয়ার্স হয়ে গেছে, ওনার বয়স 50, গত 20 ইয়ার্স যাবৎ উনি এই দেশে থাকেন। ওকে, যদি 20 ইয়ার্স কেউ এই দেশে থাকে সেক্ষেত্রে উনি যেটা করতে পারবেন, ইংরেজি পরীক্ষা দেওয়া ছাড়া উনি এই দেশের নাগরিকত্ব পেতে পারেন। বাট সিভিক্স পরীক্ষা ওনাকে দিতে হবে, সেটা উনি ইন্টারপ্রেটারের মাধ্যমে, গভর্নমেন্ট ইন্টারপ্রেটার মানে সে যদি ইংরেজি নাও জানে তার নিজের ভাষা আছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাষা এই জায়গায় দুভাষী থাকবে, গভর্নমেন্ট দুভাষী আপনার জন্য, আমি যার পরীক্ষা হবে ওনার জন্য দুভাষী গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে, উনি বাংলায় বলবে, দুভাষী এক্সামিনারকে ইংরেজিতে এক্সপ্লেন করে দিবে। সো এটা হচ্ছে আপনাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। 50-20, বয়স 50 এবং নাগরিকত্ব হয় নাই এখনো, গ্রিন কার্ডের মেয়াদ আছে, এই দেশে আসছে উনি 20 ইয়ার্স। একটা জিনিস আছে শুধুমাত্র, গত 5 বছরের মধ্যে কিন্তু 6 মাসের ওভার দেশের বাইরে থাকা যাবে না। আচ্ছা, সব ঠিক আছে, আপনি 20 বছরই এই দেশে আসেন, সময় গত বছর আর তার আগের বছর আপনি 7 মাস দেশে ছিলেন, তাহলে কিন্তু এলিজিবিলিটি থাকবে না। 15 বছর আগেরটা বাদ লাস্ট 5 ইয়ার্সের মধ্যে মোর দেন 5 ইয়ার্স দেশের বাইরে স্টে করা যাবে না, তাইলে উনি এটা হচ্ছে একটা শর্ত। আচ্ছা, এবার যদি সেকেন্ড হয় আপনার, যেটা ছিল আপনার 55-15, কারো বয়স 55 এবং উনি আছেন এই দেশে 15 বছর যাবৎ, উনিও ইংরেজি পরীক্ষা দেওয়া ছাড়া উনি করতে পারবেন। বাট ওনাকেও সিভিক্স পরীক্ষা দিতে হবে নিজের ভাষায়, বাংলায় উনি দিতে পারবেন, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় দিতে পারবো। সেম থিং, গভর্নমেন্ট আপনাকে ইন্টারপ্রেটার দিবে, আপনি বাংলায় বলবেন, ইন্টারপ্রেটার সেটা ইন্টারপ্রেট করে দিবে। ওনার ক্ষেত্রে সেম থিং, অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ার্স মোর দেন 6 মান্থ দেশের বাইরে থাকা যাবে না। এটা হচ্ছে আপনার সেকেন্ড 55-15। 65-এর দুইটা আছে, একটা হচ্ছে 65-এর সাথে যদি 20 ইয়ার্স হয়, লেস এক্সাম্পল কারো বয়স 65 এবং উনি 20 ইয়ার্স এর জায়গায় আছেন, উনি ইংলিশ পারেন না, ওনার ইংরেজি পারতে হবে না, ইংরেজিতে ওনার পরীক্ষা হবে না, ওনার ইংরেজি পরীক্ষা দিতেই হবে না, পরীক্ষাই লাগবে না, বাট সিভিক্সটা লাগবে, সেম উনিও দুভাষী পাবেন। এটা হচ্ছে ইন জেনারেল। নাও ডিফিকাল্টিস, কারো বয়স কোনো কারণে 65 হইতে হবে, 50 হইতে হবে, 40 হইতে হবে তা না, কোনো ডিফিকাল্টিস আছে, আপনি কোনোভাবেই কথা মনে রাখতে পারেন না, আপনি কথা বললে কথা আপনি বুঝেন না, সেরকম যদি আপনার কোনো ডিফিকাল্টিস থাকে, আপনি শারীরিক অসুস্থতা যদি আপনার থাকে, যে কারণে আপনি আইদার কেউ কিছু বললে আপনি বুঝেন না অথবা আপনি মনে রাখতে পারেন না, এরকম যদি কারো ডিফিকাল্টিস থাকে তারাও পরীক্ষা ছাড়া পারবে। সেম থিং, আপনার সাথে ইন্টারপ্রেটার থাকবে, সেটা আপনার নিজস্ব লোকই কিন্তু প্রমাণ করবে কিভাবে যে তার এই ধরনের অসুস্থতা আছে। এই তো ইজি পরীক্ষা প্রমাণ করা, আপনি কন্টিনিউ যে ডাক্তারের কাছে যাচ্ছেন, এই ডিফিকাল্টিসের জন্য আপনার অনেক এক্সাম ছিল কত বছর, আপনি অনেক বছর বিভিন্ন মেডিসিন নিয়ে যাচ্ছেন, এমন না যে আপনি যাবেন আর কাউকে বলবেন ইমিগ্রেশন অফিসারকে যে ভাই আমি মনে রাখতে পারি না, তা না, আপনার একাধিক এক্সাম, ডেফিনেটলি আপনার যে প্রাইমারি কেয়ার থাকবে তার কাছে আপনার টেস্ট থাকে, সে আপনাকে মেডিসিন দিচ্ছে, প্রাইমারি কেয়ার, তারপর আপনার কোথায় পাঠাবে, স্পেশালিস্টের কাছে, স্পেশালিস্ট সে তার স্পেশাল টেস্ট করবে, যে টেস্টের রেজাল্ট আসবে ইয়েস আপনার ডিফিকাল্টিস আপনি কোনোভাবেই
মনে রাখতে পারেন না বা মনে আপনি বুঝতে পারেন না, আপনার ব্রেন কুলায় না, সেটা আপনি নিতে পারেন না। তো এরকম যখন আপনার পরীক্ষার রেজাল্ট থাকবে এবং যে সমস্ত মেডিসিনগুলি আপনি গত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নিচ্ছেন, মেডিসিনগুলি তো নাম থাকবে, কি রিজনে এই মেডিসিনগুলি আপনি নিচ্ছেন, সেই মেডিসিনগুলি হচ্ছে আপনার প্রুফ আপনার ডিফিকাল্টিজ আছে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে যে প্রসেসটি কথা বলেছেন, সেই ক্ষেত্রে একজন এরকম ব্যক্তির ভুক্তভোগীর চিকিৎসকের কোন ধরনের সার্টিফিকেট বা ফর্ম জমা দিতে হবে? আমি যেটা প্রথমে বললাম, আপনাকে প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যাবেন। প্রাইমারি কেয়ার ডাক্তার হয়তো লেটসি আমরা যেহেতু বলতেছি 65-70 বয়স্ক মানুষই, যদি ইয়াং হয় সেটা ইয়াংও কিন্তু হইতে পারে। সো প্রাইমারি কেয়ার আপনাকে যখন এক্সামিন করলো, এক্সামিন করা ডান, গত 1 বছর 2 বছর 3 বছর হয়তো আপনার প্রাইমারি কেয়ার ছিল, দেন প্রাইমারি কেয়ার এক্সামিন একাধিকবার করার পরে সে আপনাকে স্পেশালিস্টের কাছে পাঠালো। স্পেশালিস্ট আপনাকে কি কি ট্রিটমেন্ট করলো, কি কি মেডিসিন দিল, সেই মেডিসিন আপনি কতদিন যাবত ট্রিটমেন্টের আন্ডারে আপনি কতদিনে আছেন, এই ট্রিটমেন্ট হওয়ার পরে আপনার আদৌ কি কোনো ইমপ্রুভ ছিল কি না, কোনোই ইমপ্রুভ ছিল না, ইয়েস আপনি এলিজিবল, আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং সুপ্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং যাদের এই ধরনের সমস্যা আছে, বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন যারই থাক না কেন, নিশ্চয়ই এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই প্রশ্নটি আমি করেছিলাম।